তো বন্ধুরা 2024 সালে দাঁড়িয়ে ইউটিউবে ডেলি বহু চ্যানেল ক্রিয়েট হচ্ছে, কিন্তু তার মধ্যে খুব কম সংখ্যক চ্যানেলই ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারছে, ইউটিউবে দাঁড়াতে পারছে। এমন কি ভুল যার জন্য সবাই ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারে না? এমন কি ভুল যার জন্য ইউটিউব তাদের ইমপ্রেশন পাঠায় না, অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় না? এমন কোন ভুলগুলো সবাই করে যার জন্য নতুন ইউটিউবাররা ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারে না, ইউটিউবে দাঁড়াতে পারে না? এমন কোন ভুলগুলো অনুসরণ করে ওরা বারবার? এমন কি ভুল? আজকের ভিডিওতে আমি 5টি ভুল বলবো যে ভুলের জন্য নতুন ক্রিয়েটাররা ইউটিউবে দাঁড়াতে পারে না, ইউটিউব থেকে আর্ন করতে পারে না, ইউটিউবে ভালো ভিউজ কামাতে পারে না। তো বন্ধুরা, তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, এবার ভিডিওর মেন পয়েন্ট আসা যাক। তো আমি ভিডিওর প্রথমে বলেছি আজকের ভিডিওতে আমি এমন 5টি ভুল বলবো যে 5টি ভুলের জন্য নতুন ক্রিয়েটাররা সবাই করে, যে 5টি ভুল সব নতুন ক্রিয়েটাররাই প্রায় করে। তো ফার্স্ট যে ভুল সেটা কি? ভিডিওটা শেয়ার করা। যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করা হয় তখন তার মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা থাকে 0। তো এটা সিম্পল ব্যাপার যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো, আমার সাবস্ক্রাইবার 0, তো ভিউজ তো কম আসবেই। তখন তারা মন খারাপ করে কী করে? নিজের চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়, ফেসবুক গ্রুপে দেয়, মেসেঞ্জারের গ্রুপে দেয়, আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই সব জায়গার গ্রুপে দেয়, লোকের কাছে শেয়ার করে, আর বন্ধুদের চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলে। ঠিক আছে, তুমি দিচ্ছ, শেয়ার করাচ্ছ, তোমার বন্ধু যে বন্ধুরা সাবস্ক্রাইব করছে, বন্ধুরা তুমি তোমার বন্ধুকে বলে একবার দেখালে, প্রথমবার দিন দেখালে, দ্বিতীয় দিন দেখালে, তৃতীয় দিন দেখালে, তারপরের দিন কি সে দেখবে? তার তো ভালো নাও লাগতে পারে। তোমাকে কতবার বলে বলে দেখাবে? সে দেখছে 3-4 সেকেন্ড থেকে তোমার ভিডিও বেরিয়ে যাচ্ছে। 5 মিনিটের ভিডিও যদি 3-4 সেকেন্ড থাকে, তোমার ভিডিওর কী অবস্থা হবে, টাইম ডিউরেশনটা কোথায় গিয়ে পৌঁছবে? এর জন্য ভিডিওটা শেয়ার করো না। ভিডিও শেয়ার করলে যে একদম বিরাট প্রবলেম সেটা কিন্তু না। তুমি ভিডিও শেয়ার করতে পারো, ইউটিউব তোমাকে শেয়ারের অপশান দিয়েছে, তুমি শেয়ার করতে পারো, কিন্তু তার কাছে শেয়ার করো যে তোমার ভিডিওটা দেখবে। প্লাস তুমি যদি ভিডিওটা শেয়ার করো, এক্সটার্নাল সাইড দিয়ে তোমার ভিউজটা আসা শুরু হবে। এর জন্য ইউটিউব বুঝবে যে তোমার ভিডিও এক্সটার্নাল সাইডে চলছে, ইউটিউবে ওটা ভিডিও চলার মতো নয়, ইউটিউবে দম নেই। তুমি শেয়ার করো, কিন্তু সেই জায়গায় করো যে তোমার ভিডিও দেখবে। আর এক্সটার্নাল সাইডে যত তুমি শেয়ার কম করতে পারবে, তত তোমার ভিডিও ভালো হবে, তত তোমার চ্যানেলের প্রতি ভালো হবে। তো বন্ধুরা, অনেকের মাথায় কোশ্চেন আসবে যে এক্সটার্নাল সাইডটা কি? হোয়াট ইজ দিস এক্সটার্নাল সাইড? তো অনেকের মাথায় কোশ্চেনটা আসবে, তাদের জন্য আমি শর্টে বলে দিচ্ছি এক্সটার্নাল সাইড কি। তুমি তোমার ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছো আর অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করছো। তোমরা ভাবছো যে ইউটিউব বুঝছেই না, ইউটিউব আমার ভিউজ তো দিচ্ছে, তাহলেই আমি খুশি। কিন্তু ইউটিউব সেটা এক্সটার্নাল সাইডে ধরে নিচ্ছে। এক্সটার্নাল সাইড কি? যেমন ট্রাফিক লাইন থাকে, ইউটিউব পেজ থাকে, ইউটিউব সার্চ থাকে, এরকম একটা ট্রাফিক লাইন থাকে, তেমন এক্সটার্নালও একটা ট্রাফিক লাইন, যেখানে তোমার ভিডিও থেকে যদি খুব বেশি মাত্রায় ভিউজ আসা শুরু হয়, তাহলে তোমার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না। এর জন্য তুমি তোমার ভিডিও যত কম পারো তত কম শেয়ার করো। ভিডিও শেয়ার করা বন্ধ করতে বলছি না, তুমি করো, কিন্তু যে তোমার ভিডিও দেখবে, যে তোমার টপিকের ভিডিও দেখতে পছন্দ করে, তার কাছে শেয়ার করো। এবার সেকেন্ড নাম্বার যে কারণ, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। আজকালকার দিনে দাঁড়িয়ে এই ভুলটা 90% নিউ ক্রিয়েটাররা করে। কোয়ান্টিটি আর কোয়ালিটি মানে কি? কোয়ান্টিটি, সর্বপ্রথমে কোয়ান্টিটির বিষয়ে বলি। তুমি তোমার চ্যানেলে একদিনে 2টো ভিডিও আপলোড করছো, বড় ভিডিও, শর্ট চ্যানেলই ধরছি আমি, 2টো ভিডিও তুমি আপলোড করছো। আপলোড করার পর তোমার চ্যানেলে কিন্তু ক্ষতি হবে আমি বলছি না, তোমার চ্যানেলটাকে বুস্ট করবে, তোমার চ্যানেলটা বুস্ট হবে। তুমি যত ভিডিও আপলোড দেবে তোমার চ্যানেলটা ততই বুস্ট হবে। কিন্তু এখানে তুমি কোয়ালিটিটা একদম ফালতু করে ফেলছো, তার জন্য একদম ফালতু হয়ে যাচ্ছে। তুমি কোয়ান্টিটির চক্করে কোয়ালিটিটাই ভুলে যাচ্ছ। কোয়ান্টিটি তুমি রাখো, হ্যাঁ, একদিনে তুমি 2টো ভিডিও আপলোড দাও, দরকার নেই একটা ভিডিও আপলোড দাও, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও। দেখবে তুমি ইউটিউব তোমাকে বেশি ভালোবাসবে, বেশি ভালোবাসা দেবে ইউটিউব তোমাকে। ইউটিউব না, অডিয়েন্স তোমাকে বেশি ভালোবাসা দেবে, রিটার্নিং অডিয়েন্স বেশি আসবে। এর জন্য আই থিঙ্ক কোয়ান্টিটিটা দরকার, কিন্তু আই থিঙ্ক আমার মতে কোয়ান্টিটির বদলে কোয়ালিটিটা বেশি দরকার। তুমি 2 দিনে একটা ভিডিও আপলোড দাও, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আছে। এবার আসা যাক থার্ড নাম্বার কারণ কি? পারফেকশন মেনটেন্ড। মানে তুমি নতুন ইউটিউব খুলেছো, তুমি ভাবছো আমার সেই ভিডিও করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও করতে হবে, থাম্বনেল সেই করতে হবে, সেই ভালো থাম্বনেল করতে হবে, ডেসক্রিপশনও সেই করতে হবে, ট্যাগও সেই লাগাতে হবে, সবার কি পুরো পারফেক্ট লাগবে। তো বন্ধুরা, এক লাফে কখনোই গাছে ওঠা যায় না। তুমি ধীরে ধীরে ভিডিও আপলোড করতে থাকো, নিজের মতো ভিডিও আপলোড করতে থাকো, পারফেক্ট করার দরকার নেই। তুমি নিজের মধ্যে আপগ্রেড ফিল করতে পারবে, নিজের ভিডিওর ভুলটা ধরতে পারবে, আমার এই জায়গায় ঠিক করলে এটা হতো। কিন্তু প্রথমবারে তোমরা অনেকেই পারফেক্ট করার চেষ্টা করো, একদম পারফেক্ট, সেটা তোমরা করার চেষ্টা করো না। তুমি ধীরে ধীরে নিজের মধ্যে আপগ্রেডটা ফিল করতে পারবে। ভিডিও বানাও, তুমি নিজের মধ্যে ধীরে ধীরে আপগ্রেডটা ফিল করতে পারবে। এর জন্য পারফেক্টেন্সি মেনটেন করাটা দরকার, কিন্তু পুরো যে একবার আমার পারফেক্ট হতে হবে সেরকম কিন্তু না। ধীরে ধীরে তুমি ভিডিও আপলোড করতে করতে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, পারফেক্টেন্সিও তোমার বেড়ে যাবে, পারফেক্টমেন্টটাও তোমার বেড়ে যাবে।
তো বন্ধুরা এবার যাক 4 নাম্বার কারণে। 4 নাম্বার কারণটা কি? কপি, অন্যের কপি করা। মানেটা কি? তুমি যেই টপিকের ভিডিও বানাচ্ছ তা সেটা তো কাউকে দেখে ইন্সপিরেশন নিয়েছো। হ্যাঁ, বড় ক্রিয়েটারদের দেখে ইন্সপিরেশন নেওয়াই যায়, সেটা কোনো বিষয় না। কিন্তু তোমরা কি করো, অনেকেই আছো যে ওর মতো পুরো কপি করো। ও যেই জায়গায় যে কথাটা বলেছে আমার সেই অঙ্গভঙ্গিতে সেই কথাটাই বলতে হবে, ওর পুরো কপি করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি কপি করে নিলে, কপি করা তো সহজ না, কপি বেশিরভাগ লোকই করতে পারে না, তাও তুমি মানলাম কপি করে নিলে, ওর মতো পুরো ভিডিও বানিয়ে নিলে। তখন সে যখন তোমার টপিকের ভিডিও, তুমি তো নতুন ক্রিয়েটার, তাহলে সে কিন্তু বড় ক্রিয়েটার, সে তো তোমার টপিকের ভিডিও যে দেখতে পছন্দ করে সে কিন্তু বড় ক্রিয়েটারের ভিডিওটাও দেখেছে। তাহলে তো সে তোমার ভিডিও দেখে বুঝেই যাবে যে হ্যাঁ ওর কপি করেছে, তো আমি এর ভিডিও কী করতে দেখবো, আমি তো সবই জানি, তো ওই ভিডিও কী করতে দেখবো, এ তো কপিবাজ। এর জন্য অন্যের ভিডিও থেকে তুমি ইন্সপিরেশন নিতে পারো, অন্যের ভিডিও থেকে তুমি শিখতে পারো, কিন্তু পুরো ওর কপি করার কোনো দরকার নেই। এর জন্য আজকালকার দিনের ছেলেমেয়েরা এর জন্য ইউটিউবে সফল হতে পারে না, অনেকেই ইউটিউবে দাঁড়াতে পারে না, স্ট্যান্ড আপ করতে পারে না। তো 5 নাম্বার আর ফাইনাল কারণটা কি? থাম্বনেল এডিটিং। এটাই সবচেয়ে বড় কারণ যার জন্য আজকের দিনে ইউটিউবে বেশিরভাগ লোকই দাঁড়াতে পারছে না, স্ট্যান্ড আপ করতে পারছে না, এই থাম্বনেল এডিটিংয়ের জন্যই। তো থাম্বনেল এডিটিংটা কী? মানে তুমি কোয়ালিটিফুল থাম্বনেল মারছো, আমি মেনে নিলাম, কিন্তু আজকালকার দিনে আমি অনেক ইউটিউবে এমন অনেক দেখছি যে তার ভিডিওতে সব বলেই দিচ্ছে, থাম্বনেলে সব বলেই দিচ্ছে যে আমার ভিডিওতে এই হবে পুরো বলে দিচ্ছে। তো আমার ভিডিও দেখার মানেটা কী রইলো? তুমি বলো। যদি তুমি থাম্বনেলে লিখে দাও যে আমার ভিডিওতে এই আছে, পুরো লিখে দাও, তাহলে ভিডিও দেখার মানে কি রইলো? তুমি ভিডিওতে এমন কিছু লেখো, এমন একটু জায়গা লেখো যে এমন একটা মনোরঞ্জকর জায়গাটা তৈরি করো যে ওটা দেখতেই হবে। ভিডিওর এমন একটা জায়গা থাম্বনেলে দাও যেটা অডিয়েন্সের দেখতেই হবে, অডিয়েন্স ভাববে যে আমার দেখতে হবে। একটা হুক ইউজ করো, ভিডিওতেও হুক ইউজ করো, থাম্বনেলেও হুক ইউজ করো, আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তো থাম্বনেলে তুমি হুক ইউজ করো, যে ধরো তুমি কোথাও ঘুরতে গেলে, তো লিখে দেবে আজকে ঘুরতে গিয়ে আমার সাথে যা হলো। তো একটা মানে আর কি খারাপ ফটো দিয়ে নিজের আর কি থোবড়া বেঁকিয়ে ওখানে যদি তুমি দাও, ওখানে কিন্তু বেশি ভিউজ আসবে। আর তুমি যদি একটা নর্মাল ফটো দিয়ে দাও আজকে আমি এখানে ঘুরতে গেলাম, ওখানে কিন্তু বেশি ভিউজ আসবে না। তো এই যে একটা হুক ইউজ করো, তাহলে অডিয়েন্স খুঁজতে চাইবে যে ওই জায়গাটা কোনটা বেস্ট জায়গা সবচেয়ে, সেই জায়গা দেখার জন্য তোমার অডিয়েন্স তোমার পুরো ভিডিওটা দেখবে। এখান থেকে তোমার ওয়াচ টাইম এইটুকুনি। তো যাই বেঙ্গলি সাবস্ক্রাইব করোনি, তা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বাই গাইজ।